আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সহজে এবং ঝটপটে কিভাবে গরুর বট রান্না করা যায় তার রেসিপি। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে আমি একটি প্যানে তেল গরম করে নিয়েছি, তারপরে ভিতরে আমি পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি। তারপরে এগুলোকে আমি চুলার আঁচটা হাই ফ্লেমে রেখে উল্টে পাল্টে নেড়ে চেড়ে ভেজে নিব। যখন এগুলো হালকা ব্রাউন হয়ে আসবে তখন আমি এক সাইডে টক দই নিয়েছি, তারপরে এর ভিতরে আমি আদা বাটা, রসুন বাটা, শুকনো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনে জিরার গুঁড়া, সব রকম মশলা দিয়ে এগুলোকে আমি চামচের সাহায্যে মিক্সড করে ম্যারিনেট করে প্রায় 5-10 মিনিট রেখে দিয়েছি। আসলে আপনারা সকলেই জানেন যে মাংস রান্নার ক্ষেত্রে কোন কোন মশলা অ্যাড করতে হয়, তাই আমি এত বিস্তারিত আর বলিনি। তারপর আমি ব্রাউন করে রাখা পেঁয়াজের সাথে এই ম্যারিনেট করে রাখা মশলাটা দিয়ে দিয়েছি। তারপর এর ভিতর আমি বড় কালো এলাচ দিয়েছি 2-3টি। তারপর আমি বট ধুয়ে রেখেছি, সাথে ছিল দারচিনি, তেজপাতা, কালো এলাচ, ছোট এলাচ এবং গোলমরিচ, লবঙ্গ সবকিছু একসাথে আমি ধুয়ে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিয়েছি। তারপর সবকিছুকে একসাথে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। আর আমি এখানে টক দইটা ইউজ করেছি, কেননা বটের মধ্যে একটা ব্যাড স্মেল থাকে, সেটি যেন দূর হয়ে যায়, সেই জন্য আমি এখানে টক দইটা ইউজ করেছি। তারপর আমি এটিকে নেড়েচেড়ে অনবরত কষিয়ে নিব। এটিকে ততক্ষণ পর্যন্ত কষাতে হবে যতক্ষণ পর্যন্ত এর ভিতর থেকে তেলটা না বের হয়ে আসছে, ততক্ষণ পর্যন্ত ভাজির মতো 5-10 মিনিট ঢাকা দিয়ে রাখার পর আবার ঢাকনা খুলে নেড়েচেড়ে এভাবে এর তেলগুলো বের করে নিয়েছি। তারপর এর ভিতরে আমি 3টে আলু কিউব করে কুচি করে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিয়েছি। বট রান্না করবো আর তাতে আলু দিব না, তা কি হয় বলুন? আসল মজা বটের তো আলুতেই। তার সাথে আমি এখানে একটি টমেটো কুচিয়ে দিয়েছিলাম। তারপর এখানে আমি বরফ ব্যবহার করেছি। বরফ ব্যবহার করার একটা কারণ আছে, বট থেকে যেহেতু অনেক তেল বের হয়, তাই আমি কিছু তেল চামচের সাহায্যে বাটিতে তুলে রেখেছিলাম, আর বাকি যে অবশিষ্ট তেলগুলো ছিল সেগুলো আমি এভাবে বরফের সাহায্যে তুলে নিচ্ছি। আর বটে এত বেশি তেল থাকলে কিন্তু খেতে ভালো লাগে না, তো আমি এই ট্রিক্সটি অ্যাপ্লাই করে তেলগুলো অ্যাবজর্ব করে নিচ্ছি বরফের মধ্যে। এই ট্রিক্সটি কিন্তু খুব কার্যকরী, আপনারাও চাইলে একবার বাসায় করে দেখতে পারেন। 100% কার্যকরী একটি ট্রিক্স এটি। তো তারপর আমি এটিকে আবার উল্টে পাল্টে নেড়েচেড়ে রান্না করে নিচ্ছি। আর আমরা একদম কড়কড়া করে ভেজে খেতে পছন্দ করি, তবে আমাদের বাচ্চারা একটু মাখা মাখা খেতে পছন্দ করে। তো কেমন লাগলো আমার ভিডিওটি? আল্লাহ হাফেজ।